আমাদের সংগ্রাম হয়নি তো শেষ, লড়ে যায় একসাথে ভুলি রেশারেশ। আমাদের সংগ্রাম হয়নি তো শেষ, লড়ে যায় একসাথে ভুলি রেশারেশ। এখনো অনেক পথ পেরোবার বাকি, এখনো অনেক পথ পেরোবার বাকি, মঞ্জিলে পৌঁছাবো গড়া হলে দেশ। আমাদের সংগ্রাম হয়নি তো শেষ, লড়ে যায় একসাথে ভুলি রেশারেশ। আমাদের সংগ্রাম হয়নি তো শেষ, লড়ে যায় একসাথে ভুলি রেশারেশ। 1944-এ সার্জেন্ট প্ল্যান্টের যেই কপি ছিল শিক্ষা কমিশন, হুবহু এটা কপি করে পেস্ট করছে। পুরোটা আস্ত ইংরেজির ফটোকপি, ইংরেজি শিক্ষা ব্যবস্থার ফটোকপি। এর এই জনপদের নিজস্ব যে কালচার, নিজস্ব যে চিন্তা, নিজস্ব যে ঐতিহ্য কিছু এখানে আনা হয়নি। এরপর আমি এটা বুঝালাম কেন, এই লড়াইয়ের পরে ছাত্র শিবিরের তৈরি হওয়ার পিছনে এটাও একটা বড় অনুপ্রেরণা। 77 ছাত্র শিবির তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে এই জনপদে আরেকটা বিপ্লবের জন্য, অভ্যুত্থানের জন্য, কিংবা ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, মানুষ তৈরি করার জন্য। সেটা অন্যতম একটা স্পিরিটের সোর্স হচ্ছে আমাদের বালাকোট। এই বালাকোট এরকম সংগঠন তৈরিতে যেমন অনুপ্রেরণা দেয়, এই বালাকোট মানুষকে ব্যক্তি পর্যায়ে নিজেকে শক্তিশালী হিসেবে তৈরি করার অনুপ্রেরণা দেয়। এই বালাকোট শহীদ হওয়ার অনুপ্রেরণা যোগায়। এই বালাকোট অনুপ্রেরণা যোগায় যে আমার বিরুদ্ধে পুরো রাষ্ট্র থাকলেও, আমার বিপরীতে পুরো শিক্ষা ব্যবস্থা দাঁড়ায় গেল, আমার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হইলো, আমার বইপত্রকে সাগরে বাসায় দেওয়া হইলো, আমার চিন্তা চেতনাকে নষ্ট করে দেওয়া হইলো, আমার পরবর্তী প্রজন্ম দমে যাবে না, তারা লড়বে। রাত কেটে দুধ সাদা ভোর, কিছুতেই আটবো না মুক্তির দৌড়। পেতে হবে রাত কেটে দুধ সাদা ভোর, পাই যদি একবার ঝলমলে দিন, পাই যদি একবার ঝলমলে দিন, থাকবে না চোখে আর আধারে।